আসসালামু আলাইকুম। আমি রাজীব আহমেদ। আমি 2019 সাল থেকে 2026 সাল পর্যন্ত অফলাইনে গণিত ও হিসাব বিজ্ঞান পড়াই। তবে বর্তমান সময়ের সাথে তাল মিলাতে হলে অফলাইনের পাশাপাশি অনলাইনেও কিছু ক্লাস ভিডিও দেওয়া দরকার। এই সুবাদে আমি ম্যাথ কেয়ার বাই রাজীব আহমেদ খালিফা ফেসবুক পেজের মাধ্যমে নিয়মিত এমসিকিউ ও বিভিন্ন ম্যাথ আর অ্যাকাউন্টিং এর ভিডিও আপলোড করা হবে। যারা আমার স্টুডেন্ট আছো তারা অবশ্যই প্রত্যেকটা ভিডিও দেখবা এবং আমার ভিডিওগুলো দেখার পরে ভিডিওগুলো কেমন হলো কমেন্টে বলবা। আর সবাই একটা করে শেয়ার করবা, লাইক দিবা। আর আমার এই পেজের ফলোয়ার সংখ্যা খুব কম, তাই ফলোয়ার সংখ্যা বাড়ানোর জন্য সবাই একটু সাহায্য করবা, আমাকে ফলোয়ার বাড়িয়ে আর ভিডিওগুলো শেয়ার করে আমাকে উৎসাহিত করবা। তাহলে আজকে যে ভিডিওটি আমি আপলোড করছি সবাই এটা একবার দেখে আসো আর কমেন্টে জানাও যে ভিডিওটা কেমন হলো, যাতে আমি পরবর্তী একটা ভিডিও তোমাদেরকে দিতে পারি। যদিও ভিডিওটা বড়, আপনারা আজকে ভিডিও দেখে অনেক কিছু জানতে পারবেন। আর সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো আজকে ভিডিওটার মাধ্যমে এক চলক যে সমীকরণ সেটি, দুই চলক সমীকরণ এবং উৎপাদক, এই তিনটা প্রোগ্রাম আপনারা খুব ভালো করে পারবেন এবং যে কোনো পরীক্ষায় আসলে আপনারা 100% যাতে সলভ করতে পারেন, এই জন্যই আজকের ভিডিওটা সাজানো। এজন্য অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। তবে আপনাদের প্রথম যে কাজটি হবে এখান থেকে এক্স টাইপ করা আর ইকুয়াল টাইপ করা, আজকের জন্য এই দুটা কাজ আপনাদের অবশ্যই শিখতে হবে। আমি অন্য একটা ভিডিওর মাধ্যমে ক্যালকুলেটরের লেটার কিভাবে টাইপিং করবেন, ইকুয়াল কিভাবে টাইপিং করবেন সেটা আমরা দেখাবো। তবে আজকে আমরা জাস্ট ইকুয়ালটা আর আপনার এক্স টাইপিংটা দেখাবো। একটু লক্ষ্য করেন এখানে যে এক্স কিন্তু লেখা আছে এখানে এক্স। এই এক্স এর যে কালার মানে ফন্ট কালার, এই ফন্ট কালার কিন্তু এই যে শিফটের সাথে যে বাটনটা আপনার আলপা যে বাটনটা, এর কিন্তু একটা মিল আছে। তার মানে আমরা আলপাতে ক্লিক করে যদি আমরা এই এক্স মানে এই যে ক্লোজিং যে ব্র্যাকেটটা এখানে ক্লিক করলে কিন্তু আমরা এক্স টাইপ করতে পারবো। দেখেন আমাদের কিন্তু এক্স টাইপিং করা হয়ে গেছে। আমি আবার দেখাই, আপনার আলপাতে ক্লিক করবেন, ক্লিক করে এই ক্লোজিং ব্র্যাকেট এখানে ক্লিক করলে কিন্তু আপনারা এক্স টাইপ করতে পারবেন। ঠিক আছে, এভাবে যত খুশি আপনারা এক্স টাইপ করতে পারবেন। আমরা তারপর শিখতে হবে ইকুয়াল টাইপিং। দেখেন ইকুয়ালের যে কালারটা, ইকুয়ালের কালারটা কিন্তু আলপার সাথে একটা মিল আছে। তার মানে আলপাতে ক্লিক করে যদি আপনি এই ক্যালস বা সলভ যে বাটনটা এখানে যদি ক্লিক করেন আপনি ইকুয়াল লিখতে পারবেন। ঠিক আছে, তার মানে আমরা ইকুয়াল আর এক্স টাইপিংটা বুঝতে পারলাম। আমরা আলপাতে ক্লিক করে ক্লোজিং ব্র্যাকেটে ক্লিক করলে এক্স চলে আসবে, আলপাতে ক্লিক করে ক্যালস বা সলভে ক্লিক করলে আমরা ইকুয়াল লিখতে পারবো। তার মানে ভাই আমরা ইকুয়াল আর এক্স টাইপিং করাটা আমরা শিখে ফেললাম। তাহলে আজকে আমাদের ভিডিওটা একদম সহজ, আপনার জাস্ট দেখেন মনোযোগ দিয়ে ইনশাল্লাহ পারবেন। আজকে আমরা প্রথমে শিখব এক চলক বিশিষ্ট সমীকরণ। আমাদের 1 নাম্বার যে এমসিকিউটা লেখা সেখানে, যদি 2x+5=15 হয় বা হলে x এর মান কত। তা আমরা যে কাজটা করব এই অংশটাকে আমরা একদম দেখে দেখে ক্যালকুলেটর টাইপিং করব। আমরা এখানে শুধু দেখে দেখে টাইপিং করব। তো আমাদের প্রথমে 2 টাইপ করতে হবে। আমরা প্রথমে 2টা টাইপ করে নিব। আমি একবার রেজিস্টারটা দিয়ে নিলাম। প্রথমে আমরা 2 টাইপ করাম, 2। প্রথমে আমরা 2 টাইপ করাম, তারপর আমাদের এক্স টাইপ করতে হবে আলফা দিয়ে ক্লোজিং ব্র্যাকেট এক্স টাইপ। আমাদের প্লাস লিখতে হবে, 5 লিখতে হবে, ইকুয়াল লিখতে হবে, তারপর এখানে 15টা লিখতে হবে। আমরা একদম দেখে দেখে লিখবো এখানে, যেমন 2x+5=15। দেখেন 2x+5=15। আমি কিন্তু ফার্স্ট টাইম আপনাদের ইকুয়াল আর এক্স কিভাবে টাইপ করবেন সেটা দেখাইছিলাম। এখন আমরা এটা দেখে দিয়ে কিন্তু আমরা টাইপিং করে নিছি। এখন আপনি যদি সমানে ক্লিক করেন আনসার পাবেন না, এই জন্য আপনাকে শিফট ক্যালস টাইপ করতে হবে। দেখেন আমাদের আনসার কিন্তু 5, আমাদের আনসার 5। আমাদের পরবর্তী যে এমসিকিউটা, যদি x-1 x+2 x+4 আর x-2 হয় তাহলে x এর মানটা কত হবে সেটা আমাদের বের করতে হবে। আমরাও একদম ফার্স্ট থেকে শুরু করে একদম লাস্ট পর্যন্ত আমরা লিখব, দেখে দেখে লিখব। আমাদের প্রথমে লেখা আছে এখানে ব্র্যাকেট, তারপর লেখা আছে এখানে x-1 ব্র্যাকেট, আবারও ব্র্যাকেট x+2, আমরা লিখব ব্র্যাকেট x+2 ব্র্যাকেট ইকুয়াল
আমরা ইকুয়াল লিখব, ব্র্যাকেট এক্স প্লাস 4, ব্র্যাকেট এক্স প্লাস 4 ব্র্যাকেট, তারপর লিখে আছে এক্স মাইনাস 2, ব্র্যাকেট দিতে হবে অবশ্যই, এক্স মাইনাস 2 ব্র্যাকেট। আমরা যে কাজটা করলাম, এখানে যে উদ্দীপকটা লেখা আছে ব্র্যাকেট এক্স মাইনাস 1 ব্র্যাকেট, ব্র্যাকেট এক্স প্লাস 2 ব্র্যাকেট, আবারও ইকুয়াল, আবারও ওপেনিং ব্র্যাকেট এক্স প্লাস 4 ক্লোজিং ব্র্যাকেট, আবারও ওপেনিং ব্র্যাকেট এক্স মাইনাস 2 ক্লোজিং ব্র্যাকেট। আমরা এই সম্পূর্ণ অংশটা এখানে আমি টাইপিং করে নিলাম। আপনাদের কাজ হবে একদম সুন্দর করে একদম দেখে দেখে টাইপিং করবেন। টাইপিং করা যদি হয়ে যান, তারপর আপনারা শিফট ক্যালস দেখি না, আনসার কিন্তু 6 চলে আসছে। আমাদের আনসার 6 দেওয়া আছে। তাহলে আমরা দুটো এমসিকিউ পারলাম। আমাদের এখন যে এমসিকিউটা এটা একটু হার্ড, তবে বুঝতে পারলে আপনি পারবেন। আমাদের যে কাজটা করতে হবে, এই যে এখানে ভগ্নাংশ দেওয়া আছে, এখানে এই ভগ্নাংশের উপরে যে লব আর নিচে যে হর, দেখতে হবে লব অথবা হরের মধ্যে একাধিক পদ আছে কিনা। যদি একাধিক পদ থাকে তাহলে ব্র্যাকেট লাগবে না। যেমন উপরে 6x প্লাস 1, এখানে দুইটা পদ আছে, আমাদের একটা ব্র্যাকেট দিতে হবে। এখানে হয়তো ব্র্যাকেট নাই, তবে আপনাকে টাইপিং করার সময় ব্র্যাকেট দিতে হবে। নিচে একটা পদ, এখানে ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নাই। উপরে আবার একাধিক পদ, আমাদের ব্র্যাকেট দিতে হবে। নিচেও দুইটা পদ, আমাদের ব্র্যাকেট দিতে হবে। এখানে আবার দুইটা পদ, আমাদের ব্র্যাকেট দিতে হবে। নিচে একটা পদ, ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নাই। এখন আমরা যে কাজটা করব, এটাকে দেখে দেখে আমরা শুধু টাইপিংটা করব, তাহলে আমাদের আনসারটা হয়ে যাবে। আমরা শুধু টাইপিংটা করি দেখে দেখে, জাস্ট আপনার মিলিয়ে নেন। আমরা প্রথমে একটা ব্র্যাকেট দিতে হবে। আমরা প্রথমে একটা ব্র্যাকেট দিয়ে নিব। তারপর 6x 6, তারপর আমরা x লিখব প্লাস 1 ব্র্যাকেট, তারপর আমাদের ভাগ দিতে হবে। আমরা ইচ্ছে হলে কিন্তু এই ভাগটা ইউজ করতে পারি, অথবা এখানে a b অবলিক c তে ইউজ করলে হবে, তবে আমরা ভাগটা ইউজ করতেছি। তারপর লিখেছি এখানে 15, আমরা এখানে 15টা লিখে নিব। তারপর মাইনাস লিখা, আমরা মাইনাস লিখব। উপরে আবার লিখা আছে 2x মাইনাস 4, এখানে ব্র্যাকেট ইউজ করতে হবে, ব্র্যাকেট 2x মাইনাস 4, আবারও ক্লোজিং ব্র্যাকেট, ভাগ দিতে হবে। নিচে আবার দুইটা পদ, তার মানে আবারও আমাকে ব্র্যাকেট ইউজ করতে হবে, ব্র্যাকেট 7x মাইনাস 1 ব্র্যাকেট, তারপর আমাদের ইকুয়াল টাইপ করতে হবে, উপরে আবার ব্র্যাকেট দিতে হবে। তারপর 2x লিখা, 2x মাইনাস 1 লিখা, ব্র্যাকেট দিতে হবে, ভাগ দিতে হবে। নিচে কিন্তু একটা পদ, যদি একটা পদ থাকে তাহলে ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নাই। তো আমাদের সম্পূর্ণ অংশটা আমরা টাইপিং করে নিলাম। আপনারা একদম দেখে দেখে সম্পূর্ণ অংশ টাইপিং করে আপনি এই যে কপি যে বাটনটা আছে, এই বাটনটা দিয়ে আপনারা আবার একদম ফার্স্ট টাইম দেখে নেবেন। যেহেতু আমাদের একটা এমসিকিউ যদি কম হয় তাহলে ফেল করব, তার মানে আমাদের একটা এমসিকিউটা যাতে ভালোভাবে হয়, এই জন্য আমরা একদম চেকিং করে নিব। আমার সবকিছু ঠিকঠাক আছে। আমরা এখন সম্পূর্ণ টাইপিংটা যদি শেষ হয়, তাহলে আমরা শিফট ক্যালস দিব 2 বার। যদি দেখি যে এটা আসতেছে না, আর সব থেকে বড় বিষয়টা হলো এখানে প্রায় 3টা ভগ্নাংশ বা 4টা বা 3টা ভগ্নাংশ যদি হয়ে যায়, তাহলে আমরা শিফট ক্যালস 1 ইকুয়াল শিফট ক্যালস টাইপ করব। আমি আবার বলি, শিফট ক্যালস 1 ইকুয়াল শিফট ক্যালস টাইপ করব। আমাদের আনসারটা চলে আসবে। আমাদের আনসারটা কিন্তু 28। তো আমরা এখন দেখবো 28 আছে কিনা। হ্যাঁ, আমাদের 28 আছে, তার মানে আমরা আনসারটা পেয়ে গেলাম। তো ঠিক আমরা এইভাবেই এক চলক যে সমীকরণের যে সমাধানগুলো আমাদের এইভাবে করতে হবে। আমরা এখন আলোচনা করব 2 চলক সমীকরণ দিয়ে কিভাবে করবেন। 2 চলক যে সমীকরণটা, সেখানে আপনাদের দুটা চলক দেওয়া থাকবে, যেমন x আর y। আমরা ইতিপূর্বে যেটা করেছিলাম সেটা ছিল এক চলকে শুধু x অথবা শুধু y, যে কোনো একটা চলক থাকবে। তবে যেটা 2 চলক, সেখানে দুটা চলক দেওয়া থাকবে, যেমন এক্স ওয়াই অথবা এম এন অথবা এ ভি, এরকম দুটি সমীকরণ চলক দেওয়া থাকবে। যেমন আমাদের এখানে 2 চলক যে সমীকরণ, এখানে 2টা সমীকরণ দেওয়া আছে। এটা হলো আমাদের প্রথম সমীকরণ, আর এটা হলো আমাদের দ্বিতীয় সমীকরণ। এই দুটি সমীকরণ থেকে এই যে প্রথম যে সমীকরণ, এই প্রথম সমীকরণে যে এক্স, এই এক্স এর পূর্বে কিন্তু কোনো ধরনের সহগ নাই।
সহগ যদি না থাকে আমরা একটা 1 ধরে নেম, তাহলে এটা হচ্ছে প্রথম সমীকরণের এটা হচ্ছে এ এর মান, এটা হচ্ছে বি এর মান, এটা সি এর মান। মানে হলো এটা হচ্ছে A1 এর মান, এটা B1 এর মান, এটা C1 এর মান। আর যেহেতু এটা দ্বিতীয় সমীকরণ, তাহলে এটা হবে A2 এর মান, এটা B2 এর মান, এটা C2 এর মান। মানে 1 নং থাকলে A1 B1 C1, আর 2 নং থাকলে A2 B2 আর C2। আমরা এই জন্য প্রথমে যে কাজটা করব, দুই চলক সমীকরণ সমাধান করার জন্য আমরা প্রথমে যে মোড বাটন আছে, এই মোড বাটনে আমরা দুইবার ক্লিক করব, একবার, দুইবার, তিনবার ক্লিক করবো, তিনবার ক্লিক করব। তিনবার ক্লিক করার পরে যে ইকুয়েশন লেখা থাকবে 1, আমাদের এই 1 বাটনে ক্লিক করতে হবে। 1 বাটনে ক্লিক করলে আমাদের চলে আসবে আননাউন্স। আননাউন্স চলে আসলে 2 লেখা আছে, আমরা 2 বাটনে ক্লিক করলে আমরা দুই চলক সমীকরণ সমাধান করতে পারবো। দেখেন আমাদের প্রথমে কিন্তু A1 চলে আসছে। আমি কিন্তু আগে বলছিলাম A1 বলতে বুঝি আমরা 1 মানে হলো 1 নং সমীকরণ, আর A মানে হলো 1 নং সমীকরণের প্রথম সহগের চলকের সহগ। তাহলে প্রথম যে চলকটা আছে এই চলকের সামনে কিন্তু কোনো ধরনের সহগ নাই, আমরা ধরে নিতে পারি এখানে 1। তার মানে A1 এর মান হলো 1। সমানে ক্লিক করে চলে আসবে B1 মানে 1 নং সমীকরণের দ্বিতীয় যে চলক আছে চলকের সহগ। দ্বিতীয় যে চলকটা আছে y এর কিন্তু কোনো প্রকার সহগ নাই, আমরা ধরে নিলাম আবার 1। সমানে ক্লিক করব, এখন চলে আসবে আমাদের C1 হলো আমাদের এই যে 5 যে মানটা আছে এই মানটাকে বলা হবে C1। সমানে ক্লিক করব, আমরা পাবো A2 মানে হলো দ্বিতীয় যে সমীকরণটা আছে এটার প্রথম সহগের যে চলকের যে সহগ। তার মানে 2 লেখা, তার মানে আমাদের দ্বিতীয় সমীকরণে যেতে হবে। আর দ্বিতীয় সমীকরণের A মানে হলো এই x এর যে সহগটা আছে, এই x এর সহগ কিছু নাই, মানে একটা 1 আছে। তার মানে আমরা আবার 1 লিখে সমানে ক্লিক করব। তারপর আসবে B2 মানে 2 নং সমীকরণের যে y চলকের যে সহগ। y চলকে কোনো মান নাই মানে কিন্তু আমরা একটা 1 ধরতে পারি, কিন্তু এটা কিন্তু -1। তার মানে আমাদের -1 টাইপ করতে হবে। সমানে ক্লিক করলে আসবে আমাদের C2 মানে হলো এই যে আমাদের 2 নং সমীকরণের যে মানটা থাকবে ওই মানটা। 1 টাইপ করে সমানে ক্লিক করব, আমাদের মান চলে আসবে 3। তার মানে x এর মানটা 3। আমরা আবারও সমানে ক্লিক করব, y এর মানটা 2। তার মানে x এর মানটা 3, y এর মানটা 2। এটা আমাদের আনসার। এটা হলো আমাদের 1 নং সমীকরণ, আর এটা হলো আমাদের 2 নং সমীকরণ। এই 1 নং সমীকরণে যে এই যে প্রথমে যে লেখা আছে 2x, আমরা এখানে পাবো A1 এর মান, আমরা এই যে y এখানে পাবো আমরা B1 এর মান, আর এই মানটা হবে আমাদের C1 এর মান। এটা আমাদের 2 নং সমীকরণ। এই 2 নং সমীকরণে যে প্রথম যে 3x, এখানে পাবো আমরা A2 এর মান, আমরা এখানে পাবো B2 এর মান, আমরা এটা হলো আমাদের C2 এর মান। তাহলে আমরা মানটা টাইপিং করে নেই। আমরা প্রথমেই মোড়ে 3বার ক্লিক করলাম, 1 2 3। ইকুয়েশন আসবে 1 বাটনে ক্লিক করে তারপরে আসবে আননাউন্স থেকে আমরা 2 ক্লিক করব, আসবে A1 কত, প্রথম এই যে A1 কিন্তু 1 নাম্বার যে সমীকরণ, এই 1 নাম্বার সমীকরণের x এর যে সহগ 2 আছে 2 লিখব। সমানে ক্লিক করলাম B1 হলো আমাদের y এর যে সহগ থাকবে, এই y এর সহগ। y এর কিন্তু সহগ নাই, তার মানে একটা আমরা 1 ধরে নিতে পারি। সমানে ক্লিক করব আমরা C1 এর মান কত, 8। আমরা এখন 8টা লিখে সমানে ক্লিক করে নেব, আসবে A2 কত, আমাদের A2 হবে 2 লেখা, তার মানে 2 নাম্বার সমীকরণে যেতে হবে। তো A2 মানে 2 নং সমীকরণের x এর যে সহগ থাকবে সহগ 3। সমানে ক্লিক করব। B2 মানে হলো 2 নং সমীকরণের y এর যে সহগ -2, আমরা -2 লিখব, -2। সমানে ক্লিক করব, আসবে C2 মানে হলো এই যে লাস্ট যে মানটা আছে আমাদের এই 2 নং সমীকরণে যে মানটা থাকবে ওই মানটা হচ্ছে আমার জন্য C2। তো 5 লিখে সমানে ক্লিক করলে আসবে প্রথম 3, তার মানে x এর মানটা 3। আবার সমানে ক্লিক করব, আমাদের y এর মানটা 2, তার মানে এটা 3 আনসার। এই 3 আছে আমাদের, এটা আমাদের জন্য আনসার। আশা করি বুঝছেন। আমরা এখন আলোচনা করব উৎপাদকে বিশ্লেষণ, মানে উৎপাদকের এমসিকিউ কিভাবে সমাধান করবেন। দেখেন আমাদের এখানে 3টা এমসিকিউ দেওয়া আছে, আমরা 3টা এমসিকিউ সমাধান করতে পারলে আমি আশা করি এর বাহিরে কোনো এমসিকিউ আসবে না। তো আমাদের প্রথম যে এমসিকিউটা, x² - 5x + 6 = 0 হলে x এর মান কত আমরা সেটাও বের করে দেখাবো। এভাবে আমরা তিনোটাই বের করে দেখাবো।
আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, যদি উৎপাদকের যদি এমসিকিউ চলে আসে, আমরা প্রথমেই মোড বাটনে 3 বার ক্লিক করব। আমরা 3 বার ক্লিক করলে ইকুয়েশন চলে আসবে, আমাদের 1 বাটনে ক্লিক করতে হবে। তারপর আমাদের আননাউন্স চলে আসবে। আননাউন্স চলে আসলে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে যাই, উৎপাদক করতে যাই, তাহলে আননাউন্স চলে আসলে এই যে কপি বাটনের এর ডান পাশে ক্লিক করে আমরা ডিগ্রি লিখে নিয়ে আসবো। ডিগ্রি লিখাটা আনবো। ডিগ্রি আসলে 2 অথবা 3 দেওয়া থাকবে। 2 বা 3 কখন ক্লিক করবেন, কখন কোনটা ক্লিক করবেন? যদি আমাদের স্কোয়ার থাকে তাহলে আমরা 2-তে ক্লিক করাম, আর যদি আমরা কিউব পেয়ে যাই তাহলে আমরা 3-তে ক্লিক করাম। তাহলে যেটা এখন স্কোয়ার, যে 1 নাম্বার যে এমসিকিউটা তো স্কোয়ার দেওয়া আছে, তার মানে আমাদের ডিগ্রির আমাদের 2-তে ক্লিক করতে হবে। আবারও কিন্তু এ প্রশ্নবোধক, এখন কিন্তু A1 লেখা নাই। কারণ A1 কেন নাই? কারণ A1 বা A2 কখন থাকে? যখন আপনারা 2 চলক সমীকরণ করবেন তখন এখানে A1 A2 থাকবে। তবে এখন A1 বা A2 দেওয়া নাই, শুধু এ লেখা। এই মানে হলো এই যে এক্স স্কোয়ার যে সহগটা থাকবে সহগ, তাহলে দেখেন এক্স স্কোয়ারে কিন্তু সহগ নাই। নাই মানে কিন্তু একটা 1 আছে। তাহলে আমাদের এ প্রশ্নবোধকের মান কিন্তু 1। 1 লিখে সমানে ক্লিক করেন, আসবে বি প্রশ্নবোধক। এটা মানে হলো এই যে মধ্যে যে এক্স আছে, জাস্ট এক্স, এই এক্স এর সহগ কত? -5। এখন আপনাকে -5 লিখতে হবে। সমানে ক্লিক করেন, আসবে সি প্রশ্নবোধক। সি প্রশ্নবোধক হলো এই যে শেষে যে মানটা থাকবে, এই মানটাকে বলা হয় সি প্রশ্নবোধকের মান। তাহলে এখানে এই যে +6, প্লাস লিখতে হয় না, তবে যদি -6 থাকতো তাহলে আপনাকে অবশ্যই -6 লিখতে হবে। তবে এখন +6 লিখে শুধু 6 লিখলেই হয়ে যাবে। সমানে ক্লিক করবেন, প্রথম আসবে x1 3, আবার সমানে ক্লিক করবেন, x2 আসবে 2। তার মানে আমাদের মানটা আসছে 3 আর 2। এই 3 আর 2 আমাদের আনসার, এটি আমাদের আনসার হয়ে যাবে। আমরা দ্বিতীয় যে এমসিকিউটা পাচ্ছি, লিখা সেখানে 2x² - 7x + 6 = 0 হলে x এর মান কত? ঠিক আমরা একইভাবে কাজ করব। তো এখান থেকে বের হওয়ার জন্য আপনারা যে কাজটা করবেন, মোডে ক্লিক করে আপনি 2 বাটনে ক্লিক করলে বের হতে পারবেন এখান থেকে। আবার রেস্টার্টটা দিয়ে নেবেন। তো আমরা এইটা টাইপ করি, এই জন্য আমরা আমাদের আবারও মোড বাটনে 3 বার ক্লিক করে ইকুয়েশনে 1 ক্লিক করে আননাউন্স চলে আসলে ডিগ্রি বের করতে হবে। এই জন্য কপি বাটনের ডান পাশে ক্লিক করবেন, ডিগ্রি চলে আসলে স্কোয়ার লেখা আছে, তাই আমাদের 2 বাটনে ক্লিক করতে হবে। এ প্রশ্নবোধক, মানে এ প্রশ্নবোধকের মানটা কত? এক্স স্কোয়ারের সহগ কত? 2। তারপরে 2 লিখবেন, তারপর সমানে ক্লিক করবেন। তারপর বি প্রশ্নবোধক মানে হলো এই যে এক্স যে সহগটা -7, আপনাকে -7 অবশ্যই লিখতে হবে। সমানে ক্লিক করেন। সি প্রশ্নবোধক মানে হলো এই যে 6, আপনি 6-এ ক্লিক করে সমানে ক্লিক করেন। এখন দেখেন 2 আসছে, তার মানে প্রথম মানটা হবে 2, x1 এর মান 2। আবার আসছে 1.5। 1.5 কিন্তু একটা দশমিক ভগ্নাংশ। এই দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে নিতে গেলে আপনাকে AB/C বাটনে ক্লিক করতে হবে। আর এখানে ক্লিক করে যে আপনি সমস্ত আকার পেয়ে যান, মানে 3টা পেয়ে যান, এটিকে ভাঙার জন্য আপনারা আবারও শিফটে ক্লিক করে আবার এই যে AB/C তে ক্লিক করবেন। যদি আপনারা 3টা অংশ পেয়ে যান তাহলে অবশ্যই শিফটে ক্লিক করে আবারও AB/C তে ক্লিক করবেন। 3/2। তো আমাদের প্রথম মান পাইছিলাম 2, x1 এর মান পাইছিলাম 2, আর x2 এর মান পাইছি 3/2। তার মানে আমাদের এটা আনসার। আমরা এখন তৃতীয় নাম্বার এমসিকিউটা সমাধান করব। দেখেন লেখা আছে এখানে x³ + 6x² + 11x + 6 = 0 হলে x এর মান কত? আমাদের এখানে কিন্তু x পাওয়ার বা সূচক কিন্তু কিউব আছে, 3 আছে। এই জন্য যেটা করতে হবে আমাদের প্রথমেই এই যে মোড বাটন আছে, এই মোড বাটনে আমরা 3 বার ক্লিক করলাম, 1 2 3। তো 3 বার ক্লিক করার পরে আমাদের ইকুয়েশন লেখা চলে আসবে। এই ইকুয়েশন লেখা থেকে লেখা 1 আছে, এই 1 বাটনে ক্লিক করব। আর নাউন্স চলে আসলে আমরা কপি বাটন থেকে কপি বাটনের ডান পাশে ক্লিক করব। আমরা পরে যে কাজটা করব, যে ডিগ্রি লেখা আসলে আমরা এখন 3 বাটনে ক্লিক করাম, 3 বাটনে ক্লিক করাম। কেননা এখানে x³ লেখা, কিউব, যদি কিউব লেখা থাকে তাহলে আমরা 3 বাটনে ক্লিক করব, আর যদি স্কয়ার লেখা থাকে তাহলে আমরা 2 বাটনে ক্লিক করাম। এখন আমাদের এ প্রশ্নবোধক লেখা চলে আসছে। এ প্রশ্নবোধক মানে হলো এই যে x² এর সহগ কত আছে এখানে নাই, কিন্তু তার মানে একটা 1 আছে, 1। এই এ প্রশ্নবোধকের মানটা হলো 1। আপনি 1 লিখে সমানে ক্লিক করবেন। দেখেন লেখা আসছে বি প্রশ্নবোধক, বি প্রশ্নবোধক লেখা আসছে।
বি প্রশ্নবোধক মানে হলো এই যে 6x² যে সহগ 6, এই 6 টাইপ করতে হবে। 6 টাইপ করে আমরা সমানে ক্লিক করাম, আমাদের চলে আসবে সি প্রশ্নবোধক। সি প্রশ্নবোধক মানে হলো এই যে 11 যে এক্স, এই এক্স এর সহগ কত 11, আমরা এখন 11 টাইপ করব। 11 টাইপ করে আমরা সমানে ক্লিক করব। ডি প্রশ্নবোধক চলে আসবে। ডি প্রশ্নবোধক মানে হলো এই শেষের মানটা কত 6, আমরা 6 টাইপ করে সমানে ক্লিক করলে আমাদের প্রথম মান চলে আসবে -1, আমরা আবারও সমানে ক্লিক করব, -3, এসে -3।